দেখুন এত ভালো লাগছে দেখতে, কত সুন্দর নরম তুলতুলো হয়েছে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি খুব সহজে এক বাটি সুজি দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। আর তোমাদের যদি হাতে কম সময় থাকে তাহলে একবার এইভাবে করে নাস্তা তৈরি করে দেখবে, বাড়ির সবারই পছন্দ হবে আর খেতেও ভীষণ ভালো লাগে। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। এই নাস্তাটা তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে এক বাটি সুজি। এই সুজিটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি দই আর হাফ বাটি জল। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 20 মিনিট রেস্টে রাখার পর সুজিগুলো শুকিয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সার করে নেব। মিক্সার করার সময় আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই আমি মিক্সার করে নেব। সুজিগুলোকে আমি মিক্সার করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই সুজির মধ্যে আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এরকম একটা থালা নিয়েছি, এটার মধ্যে আমি তেল নিয়ে ভালো করে মেখে নেব। থালাটার মধ্যে আমি তেল মেখে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 প্যাকেট ইনোটা। এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ইনোটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। জল দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। ইনোর মধ্যে জল দিলে ইনোর কাজটা কিন্তু ভালো হয়। ইনোটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সুজিগুলোকে ভাপে বসিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার আমি নাস্তার জন্য একটা চাটনি তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিলাম কটা ড্রাই ফ্রুট। এগুলোকে আমি হালকা টেলে নেব। ড্রাই ফ্রুটগুলোকে আমি টেলে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে মিক্সার করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা তেঁতুল গোলা জল। এবার আমি এটাকে ভালো করে মিক্সার করে নেব। এটাকে আমি ভালো করে মিক্সার করে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব।
20 থেকে 25 মিনিটের মতো ভাপে দেওয়ার পর এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে। আমি এরকম একটা কাঠি নিয়েছি, এটার মধ্যে আমি দেখব। দেখুন হয়ে গেছে, কাঠির গায়ে কিন্তু লেগে নেই। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নাস্তাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এরকম চাকু নিয়েছি, এটা দিয়ে আমি এটাকে উঠিয়ে নেব। দেখুন নাস্তাটা কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। এবার এটার জন্য একটা আমি ফোড়ন তৈরি করে নেব। ফোড়নটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি কড়াই সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কটা কালো সরিষা, আর দিয়ে দেবো কটা কারি পাতা। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি। ফোড়নটা রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নাস্তাটা দিয়ে দেবো। নাস্তাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। নাস্তাটার এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওপরের পাশটাও ভেজে নেব। দেখুন নাস্তাটা কত সুন্দর লাগছে। নাস্তাটার দু পাশটাই আমি ছেঁকে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। চাটনির জন্য আমি ফোড়নটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন নাস্তাটা কত সুন্দর নরম হয়েছে। এবার আমি এটাকে একটু কেটে দেখাবো। দেখুন এত ভালো লাগছে দেখতে, কত সুন্দর নরম তুলতুলো হয়েছে। আজকে আমি খুব সহজে সুজির নাস্তা তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।